জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল বোরকা ব্যবহার করে জাল ভোট দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে আনন্দভবন কমিউনিটি সেন্টারে হজ রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরখা বানিয়েছে, অর্থাৎ পুরুষরা মহিলাদের বুথে নিয়ে আসবে। এমনটাও হতে পারে। আমি শ্রদ্ধা করি, আমার মাও বোরখা পরতেন, কিন্তু বোরখা পরে জাল ভোট দিতে আসবেন, এটা আমরা সহ্য করব না, এটা ধরতে হবে। মির্জা আব্বাস বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই। সরকার এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দিবে, এটাই আমাদের প্রত্যাশা। তবে ফলাফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি দেরি হয়, তবে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। কোনো ধরনের অসততার কারণে জনগণের কষ্ট অর্জিত ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না। দেশ ও জাতি বর্তমানে একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ভালো আছি না খারাপ আছি, এটা একজন একভাবে ব্যাখ্যা করতে পারে। আমার ব্যাখ্যা হলো, হাসিনার সময় আমার যে অবস্থায় ছিলাম এখন সে অবস্থায় নেই। এক জায়গায় ভালো আছি, পুলিশ এখন আর উপদ্রব করে না। এই একটি দিক ছাড়া অন্য কোনো দিক থেকে আমরা ভালো নেই। অনেকেই মনে করেন ২০২৪ সালে সব কিছু হয়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তাহলে প্রশ্ন হলো ১৭ বছর আমরা কি করেছি? এই ১৭ বছরে ৫,০০০ কর্মী গুম হয়েছেন, ৪,০০০ মানুষ শহীদ হয়েছেন। বছরের পর বছর আমরা জেল খেটেছি, আমরা আপনাদের পায়ের নিচের মাটি শক্ত করেছি। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বয়স মানেই অচল হয়ে যাওয়া নয়, বরং অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য সম্পদ। অভিজ্ঞ মানুষদের কথা কাজে না লাগালে নতুন প্রজন্ম জীবনে কিছু করতে পারবে না, এটাই বাস্তবতা।